সুবহানাল্লাহ বলবা না? নবীজি পাগল হইতে পারি না। হ্যাঁ, মদিনা গেছে, ছোট ছোট বাচ্চারা খুশি খুশি গান গাইতেছে, তলাল বদলু আলাইনা। যদি জানা না তারা, যদি জানেন এগুলেন, ছোট একটা বাচ্চা, তলহা নাম, বাবার নাম হলো বাবা, তলহা ইবনে বাবা, ছোট বাচ্চা। সালমান শাহী নবীর সিরাত আলোচনা করতে গেলে সময় পায় না, সময়টা অল্প, যেহেতু অন্যান্য মসজিদে কোনো একটা আজান হয়ে যায়, আমরা ওইটা বিশ্বাস করতে হবে, সময় দিতে পারলাম না, দুঃখিত আমি। তলহা ইবনে বাবার সাথে নামাজ পড়তে আসে, বাবার আঙ্গুলি ধরে ধরে মসজিদে আসে, আবার মসজিদ থেকে যায়। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম করান, বয়ান করান, তখন বাবার সাথে বসে, ছোট বাচ্চা এখনো বালেগ হয় নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনে, কথাবার্তা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দেখে ছোট বাচ্চাটা আমার কথা শুনতেছে, নবীজির একটু মুহাব্বত হয়ে গেল। যাওয়ার পথে সালাম দিয়ে নবীজির দরবার থেকে যায়, নবীজি মুসাফা করে হাত মাথার মধ্যে বুলাইয়া দেয়। একদিন তলহার বাবা বয়ান শেষে যাইতেছে, তলহা বলতেছে, আব্বু আমি আজকে যাবো না, আমি একটু পরে যাব। বাবা বলে, আমার সাথে চলো, আমার সাথে চলো। ছোট বাচ্চা যে না, আমি তোমার সাথে যাবো না, একটু পরে যাবো। কি একটু রাসূল আপনার সাথে কি বললো? তলহার বাবা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তলহার অবস্থা বেশি ভালো না, যদি তলহা ইন্তেকাল করে তাহলে আমাকে খবর দিও, আমি তলহার জানাজা পড়াবো, কাফন দাফন করবো। তলহা শোনার পরে বলতেছে, আমার আব্বা জান, ও আমার আব্বু, নবীজি যেহেতু বলছে তাহলে তলহার মনে টান দিয়েছে, তলহার বেশি দিন বাঁচবে না, নিজের শরীর অবস্থায় বুঝতে পেরেছে। আবার নবীজি বলছে, নবীজি জবান থেকে বের হয়েছে। তলহা বলল, আব্বু আমি যদি ইন্তেকাল করি আর আমার জানাজা যদি দিনের বেলা হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাবেন। আর যদি আমার জানাজা দিনকালে হয়, রাত্রে হয়, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়েন না। বাবা বলল, কেন জানাবো না, নবীজি তো বলেছে। বলতেছে, আব্বু যদি রাত্রি বেলা জানান, মদিনা থেকে তলহার বাড়ি বাসা 3-4 কিলোমিটার, মরুভূমির রাস্তা। তলহা বলতে, রাত্রি বেলা আসলে আমার নবীজির কষ্ট হবে। 2 নাম্বার হলো, যদি